সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব ইকু কম যেহেতু সালাম দেওয়া সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব এটা আমরা সবাই জানি এখন নয় জন্মের পর থেকে যতদিন পর্যন্ত শুনতেছি এই হাদিস অনেকবারই আমরা শুনেছি ঠিক না শুনেছি কিন্তু এটার আমলটা আমাদের কাছে গতানুগতিকভাবে অত্যন্ত কম আর কম হওয়ার কারণে বর্তমান সমাজের যুবক এবং কিশোর ছোট্ট যারা আছেন তাদের মধ্য থেকে শিষ্টাচার ভদ্রতা আদব চলে যাচ্ছে ঠিক না বে ঠিক এই জন্য আপনাদের সবার কাছে বলবো আপনারা সালামের জবাব মধুর সুরে ইমানি আওয়াজে জজবা নিয়ে দিবেন আপনাদের এই অঞ্চলটা ফটিকছড়ি চাই ঠিক না অঞ্চলে শিয়াল আছে তো শিয়াল দেখবেন যদি একটা শিয়াল বনের এক সাইড থেকে ডাক মারে আরেকটা শিয়াল আরেক পাশ থেকে পরের বার ডাক মারে ঠিক না তো দুইটা শিয়াল ডাক মারার পরে দেখবেন একটার সাথে সাথে আরো কয়েকটা শিয়াল একসাথে ডাকে কি ডাকে না কেন বলেন তো একটা ডাক দেওয়ার পর আরেকটা ডাক দিয়ে বোঝায় যে আমি আসি কি বোঝায় আমি আসি আমি আসার সময় যে একটা অবস্থা দেখেছি মানুষের তারাও আসে তারা মনে করেছে যে প্যান্ডেলে মানুষ নাই আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল ভরপুর আশেকে রাসূল তো আমরা তাদেরকে সালামের জবাবটা জবান খুলে দিয়ে তাদেরকে শুধু বলবো আমরাও আসি ঠিক কি না একটু জবান খুলে আবারও সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি ওয়া বিসুলতানিন ওয়া বিইতিকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালা নাযীদা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লা আজমালা আন ওয়ালাদাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজ মানে না আর ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার এবার জজবা নিয়ে পড়েন না ইয়া রাসূলুল্লাহ এ আমার চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানাধীন মধ্যম নিশ্চিন্তাপুর আব্দুল মালেক কুয়েতি হাসপাতাল সংলগ্নে এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী পাঠাগারের ব্যবস্থাপনায় এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা ও আমার নবীর পাগলের দল ও আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা যারা আলোচনা শ্রবণ করতেছেন আপনাদের মনের সবার মধ্যে জানা আছে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি আর জবান খুলে বলেন না তিনার নাম কি আল্লাহর নামটা যদি জবান খুলে বলেন বলেন আমার আল্লাহ কি খুশি না বেজার তাহলে সবাই ডান হাত তুলে একবার জোরে ডাক দেন আল্লাহ সবাই ডান হাত তুলে ডাক দেন আল্লাহ জবান খুলে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ এবার জবান খুলে
বলেন না ইয়া ওলি আল্লাহ। হে আমার ফটিকচুরি মধ্যম নিশ্চিন্তাপুর এলাকার আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও নবীর পাগলের দল যারা যারা আজকের জান্নাতের বাগানে বসলেন, আমি আপনাদের সবার কাছে সাক্ষী দেওয়ার কথা বললাম। এই জবানের মালিককে সবাই বললেন আমার আল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন তোমরা তোমাদের জবান দিয়ে সাক্ষী দাও আল্লাহ বলে, ওই আল্লাহ বলার সময় যদি তোমার অন্তরের মধ্যে ইখলাস থাকে, ওই আল্লাহ বলার সময় যদি তোমার অন্তরের মধ্যে তাকওয়া থাকে, এই ইখলাস এবং তাকওয়া দুইটা জিনিস থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি একবার ডাক দিলে আমার আল্লাহ তোমার 10 বার সাড়া দেয়। সুবহানাল্লাহ। ডাক দিবেন কয়বার? আর জোরে বলেন না কয়বার? আমার আল্লাহ সাড়া দিবেন কয়বার? ও আল্লাহ গো, আপনাকে ডাক দেয় একবার, সারা দেন 10 বার। বুঝলাম না কারণটা, এটা শুধু আমরা বুঝি নাই, আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আল্লাহকে আমরা ডাক দিব একবার, আল্লাহ জবাব দিবেন 10 বার। কেন দিবেন আপনার কাছে জানতে চাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, উম্মত আমার, ওই ডাকের মধ্যে আমার আল্লাহ 3 বার তোমাকে ডাক দেয় তোমার জীবনের গুনাহ ক্ষমা করার জন্য। কি করার জন্য? আরো জোরে, ক্ষমা করার জন্য। 3টা ডাক তোমাকে ক্ষমা করার জন্য দেয়। 2 নম্বরে আর 2টা ডাক দেয় তোমার যদি মা কবরে থাকেন, বাবা কবরে থাকেন, তাদের গুনাহ ক্ষমা করার জন্য। 6 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দেন যদি তুমি কোনো বিপদে থাকো, তোমার বিপদ মুক্ত করার জন্য। 7 নাম্বার আমার আল্লাহ ডাক দেয়। আল্লাহ কেন ডাক দেন? আমার আল্লাহ বলেন, বান্দার যদি রিজিক না থাকে, বান্দার যদি কামাই রুজির মধ্যে বরকত না থাকে, তাকে বরকত দেওয়ার জন্য আমি আল্লাহ ডাক দেই। ও আল্লাহ, 8 নাম্বার কেন আপনি ডাক দেন? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 8 নম্বরে ডাক দেওয়ার কারণ হইল, যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কুপথের মধ্যে চলে যাও, অন্যায় পথে চলে যাও, অন্যায় থেকে তোমাকে বাঁচানোর জন্য। 9 নাম্বার আল্লাহ কেন ডাক দেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন 9 নম্বরে তোমাকে ডাক দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় রেখে, হেদায়েতের রাস্তায় দেখে কবরের পথটা সুগম করার জন্য। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বরে কেন ডাক দেয়? আমার নবী বলেন, 10 নম্বরে কেন ডাক দেয় তোমরা জানোনি? ইয়া রাসূলুল্লাহ কেন? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন, 10 নম্বরে ডাক দেওয়ার কারণ হইল তোমাকে অন্ধকার কবরে যাওয়ার পর ঘোষণা করে দেয়, ফা দাখালাল জান্নাতা, জান্নাত পর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একবার আল্লাহ বলে ডাক দিলে যদি আমার আল্লাহ আমাদেরকে 10টা নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, আপনারা জবান খুলে বলেন, আমরা ওই আল্লাহকে আরেকবার আল্লাহ বলে ডাক দিতে রাজি আছি না নাই? একটাবার আরেকবার জোরে বলেন আল্লাহ। মোহাম্মত হয় না? আরো জোরে আল্লাহ। চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। আবার একবার পরে ইয়া রাসূলুল্লাহ। শুধু ফজিলত গুলো বলে বলে আলোচনার ধারাবাহিকতার মধ্যে প্রবেশ করব। বাবারা, বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দিলেন। আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার সরকারে কায়নাত, দু জাহানের বাদশা নবী, সিরাজাম মানির, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, যখন তোমরা আমি নবীকে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো, আমি রাসূল
রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করলাম, একবার ইয়া রাসূলুল্লাহ, একবার সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে দুনিয়া এবং আখিরাতের টেনশন মুক্ত করে দেয়। আর 2 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবকে একবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার কারণে আমার রাসূল বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়, গাছ লাগানো হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলে হাতটা উপরে তুলব আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আপনি বললেন একবার যদি আপনি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া হয় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবী গো, ওই বৃক্ষটা রোপণ করার কারণে আমাদের লাভটা কি হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, যখন তোমার জন্য বৃক্ষটা রোপণ করে দেওয়া হয় ওই বৃক্ষটার মধ্যে যতগুলা গাছপালার পাতা থাকবে, যখন তুমি হাসরের ময়দানে মিজানের পাল্লায় তোমার একটা দাড়ি পাল্লায় আমলগুলো দেওয়া হবে আর একটা দাড়ি পাল্লায় গুনাহগুলো দেওয়া হবে। যখন দেখা যাবে তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে আছে, আমলের পাল্লাটা উপরের দিকে উঠে আছে, এই সাহাবায়ে কেরাম আমার উম্মত যখন আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে তার জন্য যখন জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে, ওই বৃক্ষটার মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব দিয়ে তার বদ আমল নামাটাকে ঝংকার করার জন্য, বদ আমলগুলা ধ্বংস করার জন্য ওই পাতার পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সময় আপনার উম্মতের আমল কম হয় আপনার উম্মত ওই সময় কি করবে? আমার নবী বলেন, ওই গাছটার যত ওজন হবে গো আমার উম্মতের আমল নামার সওয়াবের পাল্লায় ওই গাছটাকে পর্যন্ত তোলা হবে। তাহলে সুন্নি মুসলমান আশিক রাসূল ভাইরা মিলাদুন নবীর মাসে, ফাতিহার মাসে, শুহাদে কারবালার মাসে সদা সর্বদা আমরা সবাই তো আমার নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ি না, 2 বার দুরূদ শরীফ পড়ি না, বারবার দুরূদ শরীফ পড়ি। চিন্তা করে দেখেন, একবার আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে যদি আমার আল্লাহ আমাদের প্রতি এতগুলো ইহসান করতে পারেন, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ আমাদের প্রতি ইহসান করে জান্নাতি বানাতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আলোচনার মূল সাবজেক্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে আল্লাহর নাম জবান দিয়ে বাহির করার উদ্দেশ্য ঈমানি চেতনা রক্ষা করা। ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করার উদ্দেশ্য হইল আপনাদের অন্তরে রাসূলের মুহাব্বত পয়দা করা। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত না থাকলে, ঈমানি চেতনা করা না থাকলে আপনার আলোচনা শুনতে পারবেন, কোনো লাভ হবে? হবে। এই জন্য সবাইকে আল্লাহু আকবার বলাইলাম, ইয়া রাসূলুল্লাহ বলতে বললাম, বললেন। তবে আমি জানতে চাই বাবারা, আজকে এই আলোচনার প্রারম্ভে আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে সামান্য পরিমাণ তেলাওয়াত হবে। আপনারা সবাই আল্লাহর কোরআনের তেলাওয়াতটা এই কারণে করবেন, নবী আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যারা বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের ময়লা পরিষ্কার করে তাদের কলবের মধ্যে একটা নূরের আলো জ্বালিয়ে দেন। কিসের আলো? আমরা যখন গুনাহ করি, গুনাহ করার কারণে আমাদের কলবটা মরিচিকার মতো অন্ধকার হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন আল্লাহ পাকের বান্দা, রাসূল পাকের উম্মত আল্লাহ পাকের কোরআনে হাকিমের তেলাওয়াত করে তাদের এই অন্তরটা আলোকিত হয়ে যায়। তাহলে আপনারা আল্লাহ পাকের কোরআনে হাকিমের তেলাওয়াত জবান খুলে করতে পারবেন? করতে পারবেন তো? সবাই জবান খুলে জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, আর মুহাব্বতে জবান খুলে জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা نخرجكم تارة أخرى
وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أبي أسيد قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا تؤصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهر ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم والواقد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد اللهم نبينا شافينا محمد اللهم صل على نبينا। আপনারা তো আস্তে দুরূদ শরীফ আদায় করছেন, আস্তে দুরূদ শরীফ আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে এভাবে বলছেন যে যখন তোমরা জিকির এবং দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো, তোমাদের এই আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, যত গাছপালা তোমাদের এই আওয়াজের ধ্বনি শুনতে পাবে, এগুলা তোমাদের জন্য শাফাআত করবে। এই শাফাআতের অর্থ হচ্ছে এই গাছপালা যা কিছু শুনবে এগুলা সব আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে জজবা নিয়ে একটু সামনের দিকে আসবেন আর একটু জোরে জোরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নবী আছে কানে শুনে চোখে নবী দেখলাম না, নবী আছে কানে শুনে চোখে নবী দেখলাম না, ঘুমের গড়ে স্বপ্ন হলো একবার দেখা দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ قد
জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী হাদিস খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা হাজির নাজির হয় গো নবী আল্লাহ পাকের ঘোষণা হাজির নাজির হয় গো নবী আল্লাহ পাকের ঘোষণা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা ইমাম হাসান শহীদ হইল জহর পানে কুফাতে হোসেন শহীদ কারবালাতে দুষ্ট ইজিদের হাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা রবিউল আউয়াল সোমবারতে সুবহ সাদিক মিলাদে আসলেন আমার দয়াল নবী রহমত নিয়ে দরাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আই বড় পীর আব্দুল কাদের গৌসুল আজম জিলানী আই বড় পীর আব্দুল কাদের গৌসুল আজম জিলানী সব ওলিদের কাঁধে জাগার কদম আছে সবাই জানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা খাজা গরিবে নওয়াজ আপনি আল্লাহর আউলিয়া খাজা গরিবে নওয়াজ আপনি আল্লাহর আউলিয়া আপনি এসে ভারত মাঝে উদ্ধার করলেন দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সবাই জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো কষ্ট করে ইবাদত করবেন এগুলো কবুল হবে না এবং মহব্বত নিয়ে ইবাদত করবেন কবুল হবে আপনারা যে দুরূদ শরীফ পড়ছেন জিকির করছেন ভালো লাগছে তো মহব্বত লাগছে তো আপনারা সবাই জান্নাতি আপনারা সবাই কি মহব্বত নিয়ে দুরূদ শরীফ আদায় করলে জান্নাতি কারণ আমার রাসূল বলছেন আমার নবীর প্রতি দুরূদ পড়বে তারা ঈমানদার হবে যারা জান্নাতে জায়গা পাবে তারা যা ঈমানদার হবে যারা তো দুরূদ শরীফ পড়ি আমরা ঈমানদার তো আমরাই তো জান্নাতে জায়গা পাবো তো আমরা তো জান্নাতি তো জান্নাতি আওয়াজ দিয়ে একটু জবান খুলে দুরূদ শরীফ পড়লে ক্ষতি কি হবে আল্লাহ তো আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ ওয়া আফদালু যিকরি সুবহানাল্লাহ রাসূল বলছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে উত্তম জিকির আরেকবার বলছেন সুবহানাল্লাহ এই তিনটা কোনো মানুষ যদি প্রত্যেকদিন আসরের নামাজের পর বেশি বেশি আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ওই ব্যক্তিকে অভাব অনটন দিবেন না ওই ব্যক্তির কোনোদিন অভাব অনটন হবে না তো একটু জবান খুলে মোহাব্বত নিয়ে আমার সাথে সুরে সুরে মোহাব্বত নিয়ে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি
ফি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই জজবা নিয়ে দুই হাত তুলে দেখায় দেন আমার আল্লাহকে একটা জোরে তাকবীর হবে মারহাবা করেন আমার তো নিজের আলোচনা সহজে এমনি উঠে যাবে যে মুরব্বী তাকবীর দিছে আপনার আব্বা দাঁত আসেনি দেখি আছে তো সব দাঁত আছে তাকবীরের নমুনা ভালো তো উনি যে জোরে তাকবীর দিছে আপনারা তো এই জোরে তাকবীর দেন নাই মদিনা যাইতে চান আপনারা আমি ফটিকছড়ির রাস্তাঘাট যে অবস্থা দেখছি মদিনা যাবেন দূরের কথা চট্টগ্রাম শহরে যাওয়ার আগে সাক্কা পাংচার হয়ে যাবে আসলে মদিনা যাইতে চাননি তো মদিনা যেতে হলে হযরত বেলাল হাফসির মতো আওয়াজ দিতে হবে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন মদিনার সাহাবায়ে কেরামগণ আশিকে রাসূল হয়ে দিশারা হয়ে নবীজির পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসতেন একটু জবান খুলে মুহাব্বত নিয়ে আওয়াজ দেন কারা কারা মদিনা যাইতে চায় একটা জোরে তাকবীর হবে তো ভাই জোরে যুবক আছি তুমি তাকবীর দিতে পারবানি জোরে পারবানি এটা আমার পছন্দ হয় না তো কুমিল্লার হুজুরের আলোচনা শুনতে হলে তাকবীর জোরে লাগবে জজবাওয়ালা লাগবে আমি আপনাদের চট্টগ্রামে যখনই আসি মোটামুটি ভালো মাহফিল করে গেছি যেগুলো আমি গত 2 দিন আপনারা হয়তো আমার কারি মোহাম্মদ শামীম হোসেন রাজা কাদেরি ফেসবুক পেজ যেটা এটাতে অল টাইম লাইভ চলে আপনারা দেখছেন একটানা দৌড়াদৌড়িতে আসি এই পর্যন্ত অক্টোবরের 14 পর থেকে এই পর্যন্ত 278টা মাহফিল ফিরেছি রাখতে পারি না শুধু মাহফিলের ব্যস্ততার কারণে এখনো আছে মার্চ পর্যন্ত এটা হচ্ছে আপনাদের দোয়ার বরকত আল্লাহর ওলিদের নেগাহে কারাম নেক নজর আমার রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নজর থাকার কারণে তো তাকবীরটা একটু জজবা নিয়ে দিবেন তুমি একটু জোরে তাকবীর দিবা পারবা তো আব্বা একটু জবান খুলে তাকবীর হবে একটু জোরে কারা কারা মদিনা যাইতেছেন হাত তুলে দেখান হাত তোলেন 10 জোরে একটা তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে যোগ দিন সফল করুন আজকের মাহফিলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে পড়েন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ এবার শুধু চট্টগ্রামে এয়ারপোর্ট না ডাইরেক্ট মদিনা যাইতে পারবেন আর যদি মদিনা নাও যাইতে পারেন টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই এই ইয়া রাসূলুল্লাহর তাকবীরের ধ্বনির কারণে যদি আপনার ভাঙ্গা ঘরের মধ্যে বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারেন মদিনার রওজা থেকে আমার নবী আপনাকে দেখা দিতে ফটিকছড়িতে আসবে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জবান খুলে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পড়েন অনেক দূরে নাই আমরা কেমনে দয়াল
প্রাণ দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাই রহনা তোমার মা বাবার খেদমত ছাই রহনা বলে নামাজ না তোমার মা বাবার খেদমত ছাই রহনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানাধীন মধ্যম নিশ্চিন্তাপুর আব্দুল মালেক কুয়েতি হাসপাতাল সংলগ্নে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই ইসলামী পাঠাগারের ব্যবস্থাপনায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুল ওলি আতে রসুল নায়েবে মুস্তাফা হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাই ও বিশ্বের সকল অলিগণ এবং মুসলিম ভাই বোনদের ফাতিহা উপলক্ষে আজকে 17তম বার্ষিক সুন্নি সম্মেলন। এই সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ মুসিহুদুল্লাহ মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন। সাজ্জাদান সিন তেলপাড়ই সৈয়দ বাড়ি দরবার শরীফ আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠের সুর হযরতুল হাজ আল্লামা মুফতি নাজিমউদ্দিন নুরি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সুপার মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা 2000 পরিষেবা চন্দ্রনাইশ চট্টগ্রাম। আলোচনা করেছেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নাইম রেজা কাদরি। আলোচনা করেছেন বিশেষ বক্তা মাওলানা আবুল কাশেম আত্তারি, বিশেষ বক্তা মাওলানা আব্দুস সবুর রিজভী। মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আজিজ খান কাদরি এবং ব্যবস্থাপনা যারা করেছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী পাঠাগার। আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, গায়ে খেটে এবং উপস্থিত হয়েছেন আমার ডাইনে বামে সামনে বসে থাকা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই মোহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? এই জান্নাতের বাগানে বসেছেন সবাই খুশি, কিন্তু আওয়াজের নমুনা যে আওয়াজ করছেন এই আওয়াজ খুশির আওয়াজ না, মনে হচ্ছে সবাই ঘুমাইতেছেন, হুজুর খুশি না, কোন রকম তাবারুক দিলে যাবো আর কি বাড়িতে, এমন। আসলে কি আপনারা খুশি? মন থেকে বলেন তো সবাই খুশি? দেখি দুই হাত তুলে দেখান তো কারা কারা বেজার। কথা না বুঝে নাকি? আপনারা কি আসলে বেজার? সবাই খুশি? যদি খুশি হন তাহলে একটু চাপ দিয়ে বসেন, এরপর আলোচনা। আসেন আসেন, কারো সামনে যদি আপনার সামনেটা না ওটা পিছন দিয়ে ধাক্কা দিয়ে দেন। আসো বাবা, একটু কষ্ট করে সামনের দিকে আসেন। আমি জানি আরো আসবো মানুষ। না না আসেন না, একটু চাপ দেন না, এদের সামনে যারা আছে একটু চাপ দিয়ে সামনের দিকে আসেন। এই পাশে জায়গা থাকলে তারা এই ক্যামেরাগুলোর কারণে দেখবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আসেন একটু কষ্ট করে। আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ পাকের রহমত দ্বারা ভরপুর করে দেয়।
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেমন রহমত দিয়ে ভরপুর করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে তোমাদের প্রতি রহমত বর্ষণ হয়। তাহলে আপনারা একটু ঈমানি আওয়াজে জজবা নিয়ে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবরের আযাব মাফ করেন। এই মাহফিলগুলোর উদ্দেশ্য শুধু তাবারুক খাওয়া, এলাকার মধ্যে জাঁকজমকপূর্ণভাবে ঘোরাফেরা করা এটা নয়। যখন এই এলাকার মধ্যে কোনো কোরআন এবং হাদিসের বাগান সাজানো হয়, ওই কোরআন এবং হাদিসের আলোচনা যখন শুরু হয়ে যায়, ওই সময় থেকে ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। আপনারা সবাই খুশি না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 40 দিনের জন্য যদি কবরের আযাব মাফ হয়ে যায় কেন? ওই মাহফিলকে জড়িয়ে করে? আল্লাহর হাবিব বলেন না, ওই মাহফিলে যে হক্কানি রব্বানি আলেম উলামাগণ তাদের কদম রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার কবরবাসীর কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। রাসূল বলছেন যখন কোরআন এবং হাদিসের আলোচনার ধ্বনি শুরু হয়ে যায়, কোন মানুষের জবানের জিকিরের আওয়াজ শুরু হয়ে যায়, ওই জিকিরের আওয়াজ, কোরআন এবং হাদিসের আওয়াজ যখন এই এলাকার মধ্যে ধ্বনিটা শুরু হয়ে যায়, যদি ওই এলাকার কোনো কবরবাসীর কবরে যদি আযাব থাকে, ওই আওয়াজ শোনার কারণে তাদের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ। আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্নের জবাব চাইব। বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন বাবা, বিল্ডিং না কবর? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু বাবারা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবরের আযাব কেমন হবে এবং মা বাবার খেদমত সম্পর্কে। এ বন্ধু আমার, যে তো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু লক্ষ্য করে দেখেন আমরা মৃত্যু থেকে কোথায় যেন পলায়ন করতেছি, আমরা মৃত্যু থেকে কোথায় যেন চলে যাচ্ছি। আমাদের মরণের কথা একবার স্মরণ হচ্ছে না। আমার রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, যখন মৃত্যু থেকে মানুষগুলো পলায়ন করার চেষ্টা করে, কিন্তু মানুষগুলো জানে না তারা তো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ওই মৃত্যুর পরে আল্লাহ পাক ওই মানুষগুলোর জন্য দুইটা পজিশন রেখেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পজিশন কি আপনি নবী আমাদেরকে বলে দেন। নবী আমার বলেন, ওই দুইটা পজিশনের মধ্যে সর্বপ্রথম পজিশনের নাম হচ্ছে জান্নাত, 2 নাম্বার পজিশনের নাম হলো জাহান্নাম। যদি মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা না করে ওই মানুষগুলো জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার চেষ্টা করত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম কি এতই ভয়ঙ্কর? ওই জাহান্নাম থেকে বাঁচার কথা আমার রাসূল আপনি বারবার বলতেছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, যদি তোমরা জাহান্নামের আযাব সম্পর্কে জানতে, তাহলে কোনোদিন ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে নামাজ ছাড়তে না, ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে তোমরা মওলার ইবাদত ছাড়তে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আযাব, মানুষ যদি জাহান্নামে একদিন প্রবেশ করে মানুষ কতদিন থাকবে? আল্লাহর হাবিব বলেন, ফাদাখালান্নার, যখন মানুষগুলো ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করে ফেলবে, খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, নবী আমার আপনি বলে দেন, জাহান্নামের বিপরীত যে স্থানটা আমার আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, ওই স্থানটার নাম কি? নবী আমার বলেন, ওই স্থানটার নাম হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন ওই জান্নাতের অবস্থা কেমন, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী ডাক দিয়া বলেন, ওই জান্নাতে তো মজা, এত সুন্দর, ওই জান্নাতের মধ্যে যখন কোন জান্নাতি মানুষ সর্বপ্রথম তার পা ফেলবে, সর্বপ্রথম প্রবেশ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজার মধ্যে,
একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 70 জন জান্নাতি হুর তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে। আর ডাক দিয়ে বলবে, আহলা ওয়া সাহলা মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রাসূল। আপনাকে আল্লাহর মেহমান এবং রাসূলের মেহমান বলে বলে জান্নাতের দিকে আহ্বান করবে। আমি জানতে চাই বাবা, ওই অন্ধকার কবরের আযাবের আলোচনা শুরু করার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আলোচনা শ্রবণ করতেছেন, অন্ধকার কবরের আযাবের পরে আমার আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন সেটা তো জানতে হবে। কথা বলেন না ঠিক কিনা? নবী আমার বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য আইসিইউ খরচ করে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত মানুষের মরণের আগে 8-10 লক্ষ টাকাও খরচ করা হয়, ঠিক না ঠিক? কিন্তু আমার নবী বলেন, তোমরা 1000 চেষ্টা করলে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু থেকে যেহেতু পলায়ন করতে পারবো না, তাহলে আমরা কেমন করে ওই জায়গার মধ্যে বাঁচবো? নবী আমার বলেন, ওই মৃত্যু থেকে পলায়ন না করে যখন তোমরা মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পর তোমাদের 2টা পজিশন, একটা জান্নাত এবং একটা জাহান্নাম। জান্নাত পাবে কিনা তোমাদের এটা নিয়ে সন্দেহ থাকা আছে, সন্দেহ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি কি কাজ করা লাগবে? নবী আমার বলেন, শুনো নবীর হাদিস। আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আমি নবীর সকল উম্মত জান্নাতি। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার বলেন, ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা। তবে যারা আমি নবীর এতাত করবে, আমি নবীর পথ মতে চলবে, মুহাব্বতে মুস্তাফা ইশকে মুস্তাফা অন্তরের মধ্যে ধারণ করবে, তারাই জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা ধারণ করতে পারবে না, যাদের অন্তরে গুমরাহি থাকবে, তারা জান্নাতি হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে মৃত্যু থেকে না বাঁচার কথা এত সুন্দর করে বলে নাই, ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা কোথায় লুকাইবা? ফি বুরুজিম মুশাইয়াদা। যদি একটা বড় দুর্গ বানায়া তোমরা ওটার মধ্যে প্রবেশ করো, তোমরা পলায়ন করতে পারবা না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, অন্ধকার কবরের মধ্যে যখন আযাব দেওয়া হবে, জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে মানুষগুলো জ্বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আযাব সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিলেন। এমন সময় নবীজির দরবারে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। আপনারা বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গরম সাহাবী না নরম? গরম না নরম? গরম। বৈশা গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরমাল নয়, অত্যন্ত গরম সাহাবী। আমার নবীজি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে বসে সুন্দর করে কবরের আযাবের কথা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করবেন, নবীজিকে এই প্রশ্ন করা হলে আমার নবীজির চোখ মুবারকের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন। তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে। বাবারা, নবী আমার যখন কান্দান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? মদিনার কোন ইহুদি নাসারা কি আপনি নবীকে কোনো কষ্ট দিয়েছে? বলেন, আপনি অনুমতি দেন, এই মুহূর্তে আমি হযরতে ওমরের তরবারি তার জন্য প্রস্তুত হয়ে যাবে। নবী আমার বলেন, ইয়া উমার, না না না, আমি নবীকে কেউ কষ্ট দেয় নাই। মদিনার কোন মুনাফিকরা, মদিনার কোন বেঈমানরা আমি নবীর আঘাত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, তাইলে আপনি নবী কেন চোখ মোবারক দিয়ে টপ টপ করে করে পানি মোবারক গুলো ছেড়ে দিলেন? আমার নবী ডাক দিয়া কয়, ওমর, আমি নবী কবরের আযাবের কথা স্মরণ করে করে কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, আপনি
আপনি নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতা, আপনি নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার অধিকার দিয়েছে। আপনি নবী কেন কান্না করেন নবী গো? আমার নবী বলেন, আমি নবী তো আমার জন্য কান্না করি না, আমার এমন কিছু গুনাহগার উম্মত থাকবে যারা অন্ধকার কবরে জাহান্নামের আযাবের মধ্যে জ্বলবে, এই জন্য আমি নবী কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা কি অনেক ভয়ঙ্কর আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বলেন, ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম কত ভয়ঙ্কর? আমার নবী বলেন, শুনো শুনো শুনো, জাহান্নাম কত ভয়ঙ্কর। দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামের আযাব দেখতো, একটা মানুষও সেজদা থেকে তাদের মাথাটা তুলতো না। তাদের সেজদা সারাক্ষণ সুবহানা রব্বিয়াল আলা বলার জন্য অবনতি হয়ে থাকতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরই মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। বাবারা, অনেক যুবক আছেন, অনেক মুরব্বী বাবা আছেন, অনেক পর্দার আড়ালের মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন। এখনো পর্যন্ত অন্ধকার কবরের কথা স্মরণ করে কান্না করেছেন? এখনো পর্যন্ত ওই কবরের ভয়ঙ্কর পরিস্থিতি স্মরণ করে একটাবার নিজেকে ছোট মনে করেছেন? এখনো পর্যন্ত ওই কবরের আযাব কেমন হবে নিজে চিন্তা করেছেন? এই যে আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী পাঠাগারের এতগুলা যুবক ভাই, এতগুলা মুরব্বী বাবা, এতগুলা এলাকাবাসী এই মাহফিলের আয়োজন করলো। আপনারা জানেন, আজকে আমাদের আশেপাশে আমাদের যারা আওলাদ রয়েছেন, আহাল রয়েছেন, প্রত্যেকটা মানুষের রুহু আমাদের পাশে ঘুরতেছে। তারা তাদের ডান হাতটা আপনাদের কাছে বাড়িয়ে দিচ্ছে, আপনারা দেখতেছেন না? ডান হাত বাড়িয়ে দিয়ে বলতেছেন, এ আমার আহাল, এ আমার সন্তান, এ আমার আত্মীয় স্বজন, তোমরা কেউ আসুনি আমার জন্য একটা ইবাদত, একটু দোয়া করবা, যার জন্য আল্লাহ আমাকে জান্নাত দিবেন। তো আপনি যখন এই মাহফিলে যারা বসেছেন আর যারা এখনো দোকানে আছেন, আপনার আহাল যারা আপনার কাছে আসবে, যারা মাহফিলে বসেছেন, তারা দেখবেন যে আপনি তাদের জন্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করছেন। তো তারা এটা দেখার পর খুশি হয়ে যাবে, তারা কবরে যাবে। আল্লাহ পাক আদেশ করবেন তার কবর জান্নাত করে দাও। তো সে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার কবর তো জাহান্নামে ভরপুর, আগুন ছিল, আযাব ছিল, এখন কবর কেন জান্নাতের সুমহান বাগান? তো আল্লাহ বলবে, তোমার কোনো আহাল দুনিয়া থেকে তোমার জন্য সওয়াব রেসানি করেছেন, ফাতিহা করেছেন, দোয়া করেছেন, বিদায় তোমার কবরে এখন শান্তি রয়েছে। তো শান্তি শুধু আপনি তার জন্য দেন নাই, সে জান্নাতে থাকার পর আপনার জন্য দোয়া করতেছে। দোয়াটা কি? সে ওইখান থেকে দোয়া করে, আল্লাহ আগে তার গুনাহ মাফ করেন, তারপর তাকে রিজিকের ফয়সালা করেছেন। আর যাদের বংশের মানুষ এমন অবস্থা দেখে নাই, যে আপনারা যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, তো তারা অন্ধকার কবরে গিয়ে দেখবে আবারই আযাবের অবস্থা রয়েছেন, তার সঙ্গী সাথী জান্নাতে। আল্লাহ আমার কেন এই অবস্থা? তো অন্ধকার কবরের এমন অবস্থা দেখে আল্লাহ পাক তাকে প্রশ্নের জবাব দিবেন, তুমি তাদেরকে তো ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই কবরের আযাব সম্পর্কে ধারণা দেওয়া আসো নাই, বিদায় তারা এখন তোমার জন্য দোয়া করতেছে না, এই জন্য তোমার কবরে আযাব থাকবে। এই জন্য সবাই একটু জবান খুলে ওই কবরের আযাবের কথা স্মরণ করে মুহাব্বতের সাথে জোরে জোরে পড়েন, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা একটু সামনে চাপ দিয়ে বসুন। ওয়ালা মুহাম্মাদ ওয়ালা আমার বারা বাবারা, কথাটা
যেই জায়গার মধ্যে ছিল, অন্ধকার কবরের আযাব থেকে কেউ আমরা বাঁচার চেষ্টা করি, কিন্তু যদি আমি চেষ্টা করতাম মরণ থেকে বাঁচতে পারতাম না, আমি বাঁচতে পারতাম জাহান্নাম থেকে। সাহাবায়ে কেরাম বলার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক গুলো বেয়ে বেয়ে যখন পানি মুবারক গুলো পড়তেছেন, এবার আমার নবী রহমতওয়ালা নবী যখন কান্না করেন, হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই কবরের আযাব কি এত ভয়ঙ্কর, আপনি নবী এভাবে কান্না করেন? নবী আমার বলেন, শুনো, ওই কবরে মানুষগুলাকে ধাপে ধাপে আযাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা সবগুলাকে একসাথে তো জাহান্নামের আযাব দেওয়া যায়, ধাপে ধাপে কেন দেওয়া হবে? নবী আমার বলেন, জাহান্নামের কোয়ালিটি তো একটা নয়, জাহান্নামের স্থান তো একটা নয়, জাহান্নামের ৭-৭টা স্থান রয়েছে। আর ওই ৭-৭টা স্থানের মধ্য থেকে আমার আল্লাহ এমন কিছু বান্দা রয়েছেন যাদের জন্য তিনাতুল খাবাল রেডি করে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, মা হুয়া তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? আপনি নবীর কাছে আমরা জানতে চাই। নবী আমার বলেন, তিনাতুল খাবাল বলা হয় ওইটাকে, অন্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর পরে যে রক্ত এবং পুঁজগুলো বের হয়েছে, ওই রক্ত এবং পুঁজগুলাকে আগুনের পাত্রের মধ্যে করে মানুষকে পান করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমরা জানতে চাই, ওই তিনাতুল খাবাল কারা খাবে? মৃত ব্যক্তি জাহান্নামীদের রক্ত পুঁজ কারা কারা খাবে? নবী আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, জাহান্নামীদের রক্ত পুঁজ খাবে তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ ভক্ষণ করেছে, সুদ খাইছে, যারা হারাম খাইছে, ঘুষ খাইছে, ওই মানুষগুলা তিনাতুল খাবাল খাবে। অন্ধকার কবরের মধ্য থেকে যখন তাকে হাসরের ময়দান থেকে জাহান্নামে দেওয়া হবে, আমার আল্লাহ পরের সম্পদ, সুদের টাকা, ঘুষের টাকা খাওয়ার কারণে ওই জাহান্নামীদের কবরের আযাব হিসেবে তিনাতুল খাবাল, পানির পিপাসা লাগার কারণে জাহান্নামীদের রক্ত পুঁজ দিয়ে তাকে খাবার খাওয়াইব। আপনারা জোরে বলেন, ওই সুদ ঘুষ তাইলে যদি জাহান্নামের মধ্যে আমাদের কেমন অবস্থা করে? ওই সুদ এবং ঘুষ আমরা খাবো না ছাড়বো? সাবজেক্ট সুন্দর, এই একটা সাবজেক্টের উপরে অনেকক্ষণ কথা বলা যাবে, শুধু আপনারা ধৈর্য নিয়ে বসবেন, বেশিক্ষণ নয়। জাওয়ামিল কালিম যেটাকে বলা হয়, অল্প কথায় অধিক বোঝানোর চেষ্টা করব, বুঝে যাবেন। কবরের আযাবই কিন্তু জাহান্নাম, কিন্তু কবরের মধ্যে আযাব কিছু কোয়ালিটির মানুষ দেখে দেখে কবরের আযাব দেওয়া হবে, কাউকে বেশি কাউকে কম, তবে এক একটার চাইতে এক একটার মাত্রা অতিরিক্ত, ঠিক না বেঠিক? অ্যান্টিবায়োটিক যেই রোগীর ওষুধরা বলা হয়, অ্যান্টিবায়োটিক 250 mg থেকে শুরু করে 500, 1000 mg, 2000 mg পর্যন্ত অ্যান্টিবায়োটিক রয়েছে। কিন্তু জাহান্নামের কঠিন আযাবের মধ্যে এমন কঠিন আযাব একটার চাইতে একটা কম নাই, যেগুলার ধারণা করা যায় না। সর্বপ্রথম যারা হারাম ভক্ষণ করবে, সুদ ঘুষ, পরের সম্পদ লুট করবে, আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেন তাদেরকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। এবার আমার নবী বলেন, শোনো, আরেক প্রকার মানুষ থাকবে যাদেরকে একটা ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট ঘরটা কেমন? আপনি নবী বলেন, ছোট্ট ঘরটা দেখতে কেমন? আমি জানতে চাই। এই যে দেখতেছেন আমার হাতের মধ্যে একটা লিফলেট দেখা যাচ্ছে, এই লিফলেটের মধ্যে একটা মানুষকে যদি বোটে চিবিয়ে যদি ঢুকিয়ে ফেলা হয়, মানুষটা কি কষ্ট পাবে কি পাবে না? পাবে কি পাবে না? আল্লাহর হাবিব বলেন, একজন মানুষকে দেখা যাবে জাহান্নামের মধ্যে, একদল মানুষ ছোট্ট ঘরের মধ্যে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা? আমার নবী বলেন, শোনো, তাদের পরিচয় আমি নবী দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলেন, যারা নিজের সম্পত্তি ভাগ করার সময়, নিজের সম্পত্তি আছেন 2 শতক, 2 শতকের পাশে তার খুঁটিটাকে 2 ইঞ্চি পরিমাণ অপরের সম্পত্তির মধ্যে গাড়িয়ে দিয়েছেন, পুঁতে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলাকে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন একটা অবস্থার মধ্যে অবলোকন করাইবেন, এমন একটা অবস্থা দিবেন জাহান্নামের মধ্যে যারা ছোট ছোট ঘরের মধ্যে থাকবে, ওই ছোট ছোট ঘরগুলোর মধ্যে যখন তাদের বডিটা ঢুকে যাবে, আল্লাহর হাবিব বলেন ছোট ঘরগুলো তাকে ডান দিক দিকে চাপ দিবে, বাম দিকের পাথরগুলা দিয়ে তার ডান দিকের হাড্ডিগুলো বের হয়ে যাবে, আবার বাম দিক থেকে যখন চাপ দিবে বাম দিকের সাতনা সিনার হাড্ডিগুলো তার ডান দিক দিয়ে বের হয়ে যাবে। এমন কষ্ট পাইবো আর জান্নাতীরা ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কেন এমন কষ্ট দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বলেন তাদেরকে একমাত্র কষ্ট দেওয়া হবে পরের সম্পদ লুণ্ঠন করার কারণে, অন্যের জমির মধ্যে নিজের খুঁটি দেওয়ার কারণে তাদের কেমন কষ্ট দেওয়া হবে। এবার আমার নবী বলেন আরেক প্রকার মানুষ থাকবে যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলতেছেন, যাদেরকে দাউ দাউ করা আগুনের মধ্যে জ্বালানো হবে, কবরে আযাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে আমরা জানতে চাই ওই মানুষগুলো কারা, আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী বলেন যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে গেলেন, অন্ধকার কবরে যাওয়ার পর তার এই শরীরটা পুরাটা শরীর হারাম সম্পদে ভরপুর করে কবরে গেলেন, তাদের সমস্ত শরীরটাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহকে আপনার কাছে আমরা সবাই জানতে চাই, নবী আমার আপনি আমাদেরকে বলেন জাহান্নামের আগুনের মধ্যে ওই ব্যক্তিটাকে কেন পুরানো হবে? মানুষ তো তাদের জবান দিয়ে দিয়ে না মুখ দিয়ে দিয়ে জিহ্বা দিয়ে দিয়ে হারাম সম্পদ ভক্ষণ করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ কেন তার পুরাটা শরীরকে জাহান্নামের আগুনে জ্বালাবে? রাসূল আমার বলেন উদাহরণ দিচ্ছে, মনে করো তোমাদের কাছে 100টা সরিষার দানা রয়েছে। কয় শত? আলেম বাবাগণ আছেন, 100টা সরিষার দানা। আলাদা একটা সরিষার দানা তুমি যদি হারাম সম্পদ থেকে তোমরা নাও, ওই সরিষার দানাটা আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন সাউন্ড যেটা আছে এটা যথেষ্ট না? স্পিকার দিবে? স্পিকার দিবে? এখন যথেষ্ট না? আলহামদুলিল্লাহ বাবা, যেভাবে আছে সেভাবে রাখো, আল্লাহর আচার দরকার নাই। আলোচনা তো আপনারা বসতে রাজি আছেন তো? একটু আসলে আমাদের মাহফিলগুলো সুন্দর হয়। আমি আমাকে যখন পোস্টারটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে আমি দেখেই খুশি হয়েছি। আমার মাহফিল আমাকে সাবজেক্ট দিলে আমি সবচেয়ে খুশি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলগুলোতে কিছু সাবজেক্ট রয়েছে, এগুলাই দেয়, আর কোনো সাবজেক্ট নাই। কি? শানে রিসালাত, শানে বেলায়াত, শুহাদায়ে কারবালা, মা বাবার খেদমত, এই 4টা বিষয় প্রসিদ্ধ, প্রত্যেক মাহফিলে আলোচনা হয়। তা আমি দেখলাম মা বাবার খেদমত এবং সাথে যেটা দিয়েছেন এটা অত্যন্ত কঠিন, কবরের আযাব কেমন হবে। আমি চিন্তা করলাম এটা সম্পর্কে একটু বলি, এটা বললে লাভ হবে। তবে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। বসতে রাজি আছেন নি? কষ্ট হবে একটু, আসেন তো? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। কয়েকটা পজিশনের কবর আযাবের কথা বলেই শেষ করব। একটু বসেন আপনারা, একটু জবান খুলে আমার সাথে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। सालातुन या हकीकत से ये दुनिया तो कब्र है, दुनिया नुमाइश बर नजर है। सालातुन या আমার বাইরা বাবারা গভীর মনোযোগ নিয়ে বসবেন। 100টা সরিষার দানার মধ্যে আল্লাহর হাবিব বলেন একটা সরিষার দানা যদি মিক্স করে দেওয়া হয় হারাম সম্পদের, যখন তুমি এটাকে মিক্স করবে একসাথে সরিষাটাকে তৈলে রূপান্তরিত করবে, আর ওই তৈল যদি কোনো মুসলমান ভক্ষণ করে, ওই তৈল দ্বারা তার শরীরের মধ্যে কিছু রক্ত প্রবাহিত হয়,
ওই রক্তগুলো প্রবাহিত হওয়ার কারণে সে তার শরীরে শক্তি সঞ্চার করে। শক্তি সঞ্চার করার কারণে ওই ব্যক্তির পুরাটা শরীরের মধ্যে রক্তটা চলাচল করে। ওই পুরা শরীরের পানির মধ্যে সামান্য পরিমাণ রক্ত অথবা চনা খারাপ বস্তু যদি আপনি দিয়ে দেন, গরুর প্রস্রাব যদি দিয়ে দেন, পুরাটা পানি নষ্ট হবে। ঠিক তেমন ভাবে পুরা শরীরের মধ্যে একটু পরিমাণ হারাম সম্পদ দেওয়ার কারণে সারা শরীর তোমার ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার কারণে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। এবার আমার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাক আমাকে অনেক কিছু অবলোকন করাইলেন, দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন সবকিছু অবলোকন করাইলেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীকে কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মিনাল মসজিদিল আকসাল্লাযী, মসজিদে আকসা পর্যন্ত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এমন জায়গার মধ্যে নিয়েছেন যেগুলা আমি নবীজির চোখের মধ্যে আমি দেখতে পাইলাম, চোখ মোবারকের মধ্যে। সর্বপ্রথম জায়গাটার নাম হইল লামকান। লামকানের পরের জায়গাটার নাম হইল আরশ আজিম। ওই আরশ আজিম দেখানোর পর যখন আমি আল্লাহর সঙ্গে মেরাজ সম্পূর্ণ করলাম, মেরাজ শেষ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর জান্নাত দেখাইলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে গো আমি নবী দেখতে পাইলাম এত সুন্দর অবস্থা। জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জান্নাত কাদের জন্য? আল্লাহ পাক আমাকে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবী বলেন, হ্যাঁ, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতা, আর আমার আল্লাহর আদেশ মোতাবেক সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা মোবারক খুলব। আল্লাহর হাবিবকে জান্নাতুল ফেরদাউস চাহ আর 7টা জান্নাত দেখানোর পরে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে তুমি জাহান্নামে এবার অবলোকন করাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন জান্নাতের দরজায়, জিবরাইল জাহান্নামের দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পর আমার নবীজির শরীর মোবারকের মধ্যে একটু গরম ভাব অনুভব করলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল, এই গরম ভাবটা কিসের? সামান্য একটু দুর্গন্ধময়, একটু দুর্গন্ধ আসতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের মধ্যে আপনার গুনাহগার উম্মতদেরকে ফেলে দেওয়া হবে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেন। জিবরাইল, আর কেমন অবস্থা? কোথায় থেকে জাহান্নামের মধ্যে দুর্গন্ধ বের হচ্ছে? নবী আমার বলেন, ওই জাহান্নামের মধ্যে পরের সম্পদ লুট করা, হারাম সম্পদ দিয়ে গড়ে তোলা শরীরওয়ালা মানুষগুলারে পুরানোর কারণে তাদের শরীরের রক্তকোষগুলার দুর্গন্ধগুলো আসতেছে। নবী আমার যখন এটা দেখার জন্য, অবলোকন করার জন্য আমার নবী যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, নবী আমার বলেন, আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষের জিহ্বার মধ্যে 3-3টা করে শিক লাগিয়ে লাগিয়ে তাদের জিহ্বাটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্ধকার কবরে যখন জাহান্নামের আগুনে এমন ভাবে মানুষগুলার জিহ্বাগুলো টেনে ছেড়ে ফেলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যাদের জিহ্বার মধ্যে 3-3টা রড লাগিয়ে দেয়া হচ্ছে? নবী আমার বলেন, ওই মানুষগুলা হলো তারা, ওই মানুষগুলা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের জবান দিয়ে তাদের জবানটাকে হেফাজত করতে পারে নাই, গীবত করেছে। গীবত, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্কে বাজে মন্তব্য করেছে। সে যদি পারত তার ভাইটাকে নিজস্ব জায়গায় আলাদাভাবে বোঝাইতে পারত, না সেটা করে নাই, সে গীবত করে করে বেরিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওই গীবতকারীদের জিহ্বার মধ্যে 3টা করে
করে রড লাগিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আর কাদের মুখের মধ্যে এই রডগুলো লাগানো হবে? নবী আমার বলেন, মিথ্যার কথা বলনেওয়ালা, গীবতকারী এবং ওয়াদা খেলাপকারী, এই তিন প্রকার মানুষের জিহ্বার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রড এবং শিক লাগিয়ে দেওয়া হবে এবং এটাকে লাগিয়ে লাগিয়ে তাদের জিহ্বা থেকে টান দেওয়া হবে। আমার নবী বলেন, এমন কষ্ট পাবে তাদের জিহ্বাগুলো তাদের ধুর থেকে, গলা থেকে, কণ্ঠনালী, হুলকুম থেকে বের হয়ে চলে আসবে। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হুলকুমের সাথে জোড়া দিবেন, আবার টান দিয়ে খুলবেন, আবার জোড়া লাগিয়ে দিবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কবরের আযাব কিছু শ্রেণী আছে, কোয়ালিটি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক প্রকার মানুষ থাকবে যাদের হাতের আঙ্গুলিগুলার মধ্যে শিক ঢুকিয়ে দিয়ে দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হবে। একদিক দিয়ে তাদের আঙ্গুলগুলো টানানো হবে, আরেক দিক দিয়ে জাহান্নামের আগুনের হাতুড়া দিয়ে তাদের আঙ্গুলগুলো ফেটিয়ে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। আহ করে শব্দ করবে, উহ করে শব্দ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলেন, যারা নিত্যি দাড়ি পাল্লার মধ্যে ওজনে কম দিয়েছেন, তাদের হাতের মধ্যে যখন জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, তারা ব্যথা পাবে আর আহ শব্দ করবে। নবী আমার বলেন, আরেক প্রকার মানুষ থাকবে যারা হবে মহিলা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলেন, যাদের চুলগুলোর মধ্যে টান দিয়ে দিয়ে ঝুলন্ত অবস্থায় আমি নবী দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, তারা কেন? আমার নবী বলেন, তারা হলো এই জন্য, তাদের চুলগুলো তাদের মাহরাম পুরুষ যারা, হারাম 14 জন ব্যক্তি ছাড়া যেই পুরুষগুলো হারাম, ব্যাপারটাভাবে তাদের চুলগুলো তারা মানুষের সম্মুখে দেখিয়ে দেখিয়ে বেরিয়ার কারণে আমার আল্লাহ ওই মহিলাদের চুলগুলোকে টান দিয়ে দিয়ে জাহান্নামের আযাবের মধ্যে তাদের শরীরটা আগুনের উপর ঝুলন্ত অবস্থায় রাখলেন। আল্লাহর হাবিব বলেন, এবার শুনো, আরেক প্রকার লোক দেখলাম, তাদের স্তনগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আঘাত করে করে শিক লাগিয়ে লাগিয়ে ঝুলিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন তারা কারা? আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের বক্ষনালী হেফাজত করে নাই ওই মহিলাগুলো, বর্তমান জামানার মধ্যে মার্কেটে যান আর বাজারে যান, যেখানে যান না কেন, এমন প্রকার কিছু মহিলা দেখা যায় তাদের হুন্নাটা বুকের মধ্যে থাকবে, দূরের কথা গলার মধ্যে এমন ভাবে ঝুলিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, ওই প্রকার মহিলাগুলাই কিন্তু তাদের বক্ষের মধ্যে, স্তনের মধ্যে শিক লাগিয়ে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে লটকিয়ে রাখবেন, আর নিচে দিয়ে জাহান্নামের তাপ তাদের মধ্যে প্রবাহিত হবে। আল্লাহর হাবিব আপনার কাছে আরো জানতে চাই, নবী আমার আমাদেরকে আপনি বলে দেন আর কি হবে জাহান্নামের আযাব। আমার নবী বলতেছেন, শোনো, এমন কিছু পুরুষ থাকবে যাদেরকে জাহান্নামের মধ্যে তাদের পুরুষাঙ্গের মধ্যে এমন শিক লাগিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, যাদের স্ত্রী থাকার পরেও যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, স্ত্রী থাকার পরেও জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ তাদের পুরুষাঙ্গের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লটকিয়ে লটকিয়ে রেখে দেওয়া হবে, আটকে রাখা হবে। আল্লাহর হাবিব বলেন, আরো কিছু মানুষ দেখলাম, ওই মানুষগুলোর, এটা একটা হাদিস নয়, কয়েকটা হাদিসের সমজস্র ভাবে আমি আপনাদেরকে হাদিসের আলোচনাটা শোনাচ্ছি বাবারা। নবী আমার বলেন, আমি দেখতে পাইলাম অনেকগুলো মানুষ থাকবে, আমি দেখলাম তাদের চোখগুলো বের করে করে আস্তে আস্তে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। তারা কান্না করে, ও আল্লাহ, আরেকবার সুযোগ দেন, আমরা দুনিয়ার মধ্যে যাব, এই চক্ষু দ্বারা হারাম বস্তুর দিকে আমরা তাকাবো না, এই চক্ষু দ্বারা আমরা হারাম দিকে তাকাবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, না না না, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করেছো তোমাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গো, এরপর থেকে আমি যখন মেরাজের রজনীতে আসলাম, আসার পরে যতবার আমার সামনে কবরের আযাবের কথা বলা হয়, আমি নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। আমার নবী বলেন, ওই কঠিন
কবরের আযাব থেকে মাপ পাওয়ার কিছু মাধ্যম রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই কঠিন কবরের আযাব থেকে মাপ পাওয়ার কারণটা আমার নবীকে জিজ্ঞাসা করলে নবী আমার বলেন ওই কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি হাক্কুল এবং হাক্কুল ইবাদ দুইটা হক রক্ষা করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব, কবরের আযাব দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই দুইটা হক আমার উম্মত দুনিয়ার জমিন থেকে রক্ষা করা কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন হাবিব আমার হক যেটা হাক্কুল্লাহ, আপনার উম্মত যদি দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ মাফ করে দিব। তবে যেটা হাক্কুল ইবাদ বান্দার হক পরের সম্পদ লুণ্ঠন করা, মানুষের 1 টাকার চাইরে না 1 পাই পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি আপনি লুণ্ঠন করেন দখল করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ দিবেন না, মাফ দিবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ দেন। পরের সম্পদ হাক্কুল ইবাদ যেটা আপনার কাছে যারা যারা পাওনা থাকবে আপনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আল্লাহ ক্ষমা প্রার্থনা করলে তাদের জাহান্নামের আগুন মাপ, জাহান্নামের আযাব মাপ, কবরের আযাব মাপ। আপনার কাছে আমরা সবাই জানতে চাই কিন্তু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাক্কুল্লাহ যেটা আপনি কিভাবে আমাদেরকে মাফ করবেন? বান্দার হক মেরে খাওয়ার কারণে বান্দা যদি মাফ করে দেয় মাফ করা হবে, কিন্তু বাবারা চিন্তা করে দেখেন যদি আপনি আমার আল্লাহ পাকের কাঠগড়ার মধ্যে আটকা পড়ে যান, আটকা পড়ার কারণে আপনি আপনার সম্পদের জন্য জবাব দিতে আল্লাহর কাছে করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হে নবীর উম্মতের দল শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ আমরা কি শুনবো আমাদেরকে আপনি জানান করে দেন। আমার নবী বলেন তোমরা যখন গুনাহ করতে 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 পেরেশান হয়ে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করে যখন তোমরা বড় পেরেশান, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দর্শন দেওয়ার জন্য প্রস্তুত। মরণের 1 সেকেন্ড আগে যদি তুমি ওই গুনাহগুলা করার পর আল্লাহর কাছে একবার তওবা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই তওবার ওসিলায় সারা জীবনের হাক্কুল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, কবরের আযাব থেকে মাফ দিবেন। আমার নবী বলেন যারা কবরে আযাব পাবে তাদের দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে কিভাবে শাস্তি শুরু হয়ে যায় নবী আপনি আমাদেরকে বলেন। আমার নবী বলতে লাগলেন যারা জাহান্নামী, যাদের কবরে আযাব হবে তাদের মরণটা বড় ভয়ানক। আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় দেখবেন জিহ্বা বাহির করে কামড় দিয়ে দেয়, আছে না নাই? ইন্তেকাল করে যখন আপনারা লক্ষ্য করে দেখবেন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? শুধু তাই নয় বাবারা, যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর চেহারা যত সুন্দর হোক না কেন চেহারাটা কালো হয়ে যায়, মায়া মোহাব্বত চলে যায়। এটা কেন? আমার নবী বলেন এটা হলো জাহান্নামীদের আলামত। শোনো, মরণটা ভালো মরণ নয়, কারণ আজরাইল তাকে বড় কষ্ট দিয়ে তার রুহুটা কবজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল তাকে বড় কষ্ট দিয়ে তার থেকে রুহুটা কবজ করেছে। কেন? নবী আমার বলেন তার ঈমানটা হরণকৃত হওয়ার কারণে, পরের সম্পদ লুণ্ঠন করার কারণে। আজরাইল যখন তার সম্মুখে আসবে গো, ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রস্রাব পায়খানা করবে, চোখের পানি ছেড়ে দিবে এবং দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জিহ্বায় কামড় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই কোন মানুষ যদি প্রস্রাব পায়খানা না করে সুন্দরভাবে মারা যায়, অনেক মানুষ তো দেখা যায় মুচকি হাসিও দিয়ে যায়, নবী গো আপনি নবী বলেন তাদের মরণটা কেমন মরণ? আমার নবী বলেন তাদের মরণ হইল ঈমানি মরণ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ
এতক্ষণ তো মরণের আযাব, কবরের আযাব, মরণের কঠিন যন্ত্রণা সম্পর্কে জানলেন। এবারে ঈমানি মরণ কেমন মজাদার হবে একটু স্মরণ করেন বাবারা। আমার নবী বলেন, কোন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দৈনিক যদি 20 বার মরণের কথা স্মরণ করে, দৈনিক যদি 20 বার মরণের কথা স্মরণ করে, দৈনিক যদি 20 বার মরণের কথা স্মরণ করে, আমার আল্লাহ পাকের ওই বান্দা যদি ওই দিন মারা যায়, তার মরণটা হবে শহীদের মরণ। কি মরণ? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। দুনিয়ার কোনো কাজ করবেন, আপনার বন্ধু, আপনার মালিক আপনাকে কাজ দিয়েছে, বলতে পারবেন মালিক সামান্য সময় আমাকে সময় দেন। কিন্তু আজরাইল সাখারাতের বিছানায় যখন আপনার সম্মুখে চলে আসবে, আপনাকে কোনো সময় দেওয়া হবে না। একটু জবান খুলে জোরে জোরে আমার সাথে পড়েন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন। যেদিন আজরাইল আসবে তোমার দ্বারে, বেঈমানে হলে রগগুলো সব ছিঁড়িয়া যাবে। যেদিন আজরাইল আসবে তোমার ধারে, বেঈমানে হলে রগগুলো সব ছিঁড়িয়া যাবে। সেই কঠিন মুসিবতের কথা স্মরণ কেন করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইল আসিলে রে মন। মরণ হবে যেদিন তোমার, ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকিবে না আর। আপনারা বলেন, কবরে কি আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র কেউ যাবে? যেদিন মরণ হইবে তোমার, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ থাকিবে না আর। ওই কবরে আপন হবেন শাহে মদিনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে। মরার পরে যখন যাবে কবরে, কবরেরই আযাবে তোমায় ধরিবে ঘিরে। মরণের পরে যখন যাইবে কবরে, কবরেরই আযাব তোমায় ধরিবে ঘিরে। ইমানদার হইলে সেথায়, ইমানদার হইলে সেথায় চিন্তা ভাবনা রবে না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। এ মুসলমান দৈনিক কয়বার মরণের কথা স্মরণ করবেন? আরো জোরে কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করলে আমার নবী বলেন তার মরণটা শহীদের মরণ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের মরণ পাইলে লাভ কি? নবী আমার বলেন, 2টা লাভ। যদি তোমার মরণটা শহীদের মরণ হয়,
তোমার মরণটা শহীদের মরণ হইলে আজরাইলের ভয়ঙ্কর চেহারা তুমি দেখবা না, মরণটা হবে ইমানি মরণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ইমানি মরণের অবস্থা কেমন আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন ইমানি মরণ কেমন হবে জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন ইমানদার যখন মৃত্যুবরণ করবে, ইমানদার মৃত্যুবরণ করার পূর্বে আমার আল্লাহ পাকের দুইজন ফেরেশতা তার কাছে পাঠাবেন। কয়জন? আহা, কয়জন? দুইটা ফেরেশতা তার কাছে পাঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাদেরকে বলে দেন দুইটা ফেরেশতা আল্লাহ পাক আমাদের কাছে পাঠাবেন, ইমানদারের মরণের সময় পাঠাবেন। দুইটা ফেরেশতা আমার আল্লাহ পাক কেন পাঠাবেন নবী আপনি বলেন? আমার নবী বলেন একটা ফেরেশতা আসবে খালি হাতে। কি হাতে? আরেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা কৌটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কৌটাটা কিসের কৌটা? আমার নবী বলেন জান্নাতি মেশক আম্বরের আতরের কৌটা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইমানদারের সামনে ওই দুইটা ফেরেশতা যখন আসবে, একজন ফেরেশতা যার হাতের মধ্যে আতরের কৌটা থাকবে, ওই ফেরেশতাটা ইমানদারের নাকের ডগার মধ্যে বসবে, আগার মধ্যে বসবে। নাকের আগার মধ্যে যখন ইমানদারের বসবে গো, ওই ফেরেশতাটা জান্নাতি আতরটা লয়ে ইমানদারের নাকের কাছে লাগিয়ে দিবে। এমন সুগ্রাণ ইমানদারের কাছে একটু ঘুম ঘুম ভাব পাবে। কঠিন রৌদ্রতে কাজ করার পর একটা পাখার নিচে এসে বসার পর, গাছের ছায়া তলে বসার পর আরাম না গরম? বড় আরাম। নবী আমার বলেন ইমানদার বান্দার নাকের ডগার কাছে যখন সুন্দর সুগ্রাণ সুগন্ধি লাগিয়ে দেয়া হবে, ওই সুগ্রাণটা পাওয়ার পরে ইমানদারের ঘুম ঘুম ভাব হবে। আরেকটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার ডান কাছে দিয়ে যে বসবে, যেদিকে ফিরে আপনি ঘুমাবেন ডান হাত যেদিকে থাকবে, ইমানদারের মাথার ডান দিক দিয়ে বসবে। রহমতের ফেরেশতার রহমতের হাতটা ইমানদারের মাথার মধ্যে রাখবে। মাথার মধ্যে রাইখা ইমানদারের মাথাটার মধ্যে হাতটা বুলাইয়া দিবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বুলাইয়া দিবে। নবী আমার বলেন ইমানদারের মাথায় যখন রহমতের ফেরেশতাটা হাত বুলাইয়া দিবে, ওই ইমানদারটা ওই জায়গার মধ্যে ঘুমায়া যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল, যাও তুমি আমার বান্দার রূহ কবজ করো। কি কবজ? আরাম, মজা। ইমানদার হইলে মজা। কি হলে মজা? আল্লাহ ডাক দিয়ে বলবে হে আজরাইল, যাও তুমি আমার বান্দার রূহ কবজ করো। এবার আজরাইল আসবে। ইমানদার কি সজাগ না ঘুমে? ইমানদার থাকবে ঘুমে। আজরাইল এসে ইমানদারের রুহুটা থাকবে বামস্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের পাশাপাশি জায়গায় হৃৎপিণ্ডের কাছাকাছি। ওই রুহুটা নেওয়ার জন্য যখন আজরাইলের কঠিন থাবাটা তার বুকে বসাবে, আমার আল্লাহ ওই সময় এই বুকটার জবান খুলে দিবেন। কুদরতি ভাবে রুহু ডাক দিয়ে বলবেন হে আজরাইল, কোন জায়গা দিয়ে তুমি রুহু বাহির করো? এই বুক দিয়ে তো রুহু আমি বাহির করতে দিব না। কেন 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 তুমি আমার রুহুটা বাহির করতে দিবা না? বলে এই অন্তরটার মধ্যে সারা জীবন হুব্বুলিল্লাহ, হুব্বু ফির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছিল, ইশকে রাসূল ছিল। এই জন্য এই বুক দিয়া তার আমি রুহুটা বাহির করতে দিব না। আজরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ আপনার এই রূহ বাহির হবে না। কেন? এই বুকটা সদা সর্বদা মওলার জন্য কেঁদেছিল, তার জন্য। তো ইমানদার বান্দা বান্দিগণ এই রূহটা যখন তার এই বুক দিয়ে বের হবে না, আল্লাহ বলবে দেখো না অন্য জায়গা দিয়ে। তো ওই সময় ইমানদারের রূহ কপাল দিয়ে নেওয়ার জন্য আসবে। কপালের মধ্যে আজরাইল হাত দিবে, কপালের জবান খুলে যাবে। ডাক দিয়ে বলবে আল্লাহ এই কপাল দিয়ে কিভাবে রূহ বাইর করবেন? এটা তো সারা সময় আল্লাহকে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। আল্লাহ বলবে যাও। এখন তো আজরাইল আবার অবজেকশন দিবে, আল্লাহ আল্লাহ পারি না, এই কপাল দিয়ে বাইর করা যায় না, কি করব? আল্লাহ বলবে দেখো না আরেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। কি রাস্তা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিলেন, যাও ইমানদার বান্দাটার
জবান দিয়ে পারো না বাইর করতে, জবান দিয়ে মানুষ তো জবান দিয়ে পারা যায়, তো জবানের কাছে আসে হাত দিলে জবান নিজে নিজে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ কালিমা পড়বে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কালিমা পড়তে থাকবে, বারবার বারবার পড়বে। তো আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ এ জবান দিয়ে কিভাবে বাইর করব? এতক্ষণ বুকে হাত দিছি, বুক বলছে আল্লাহ ওয়ালা ছিল, রাসূল ওয়ালা ছিল, বুকে দিয়ে রুহু বাইর করে না, কপালে দিলাম বলে সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, আর এখন জবানের কাছে হাত নিব এই টাইমে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা পড়তেছে, আল্লাহ মনে হয় এখান দিয়েও দিবে না। তো আল্লাহ বলবে আজরাইল ঠিক আছে, যাও জান্নাত থেকে একটা জান্নাতি ফল আনো। কেউ কেউ বলেছেন এটাকে আপেল, কেউ বলেছেন জান্নাতি খেজুর। সুবহানাল্লাহ, জান্নাতি খেজুর। ইমানদার কি খাবারের চিন্তা করে না, ইবাদতের চিন্তা? খাবারের না ইবাদতের। ইমানদার কি ঘুমে না সজাগ? ঘুমে, ইমানদার ঘুমে। আল্লাহ যখন আদেশ করবেন এ আজরাইল যাও যাও যাও, এই মুহূর্তে জান্নাতে একটা তুফা আপেল নিয়ে যাও অথবা তামার খেজুর নিয়ে যাও। আজরাইল একটা জান্নাতের আপেল নিয়ে চলে আসবে ইমানদার বান্দার কাছে। বান্দার চোখের সামনে আপেলটা ধরা হবে। ওই আপেলটার মধ্যে সাধারণ কোনো আপেল নয়, জান্নাতি আপেল। কারণ ওই আপেলটা জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর শানে বুঝাতে। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীর। নবীর শান কি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এ বন্ধুরে, আমার নবী বলেন ইমানদারের সম্মুখে যখন জান্নাতি আপেলটা ধরা হবে, ওই দুইজন ফেরেশতা ওই সময় ইমানদারের সামনে থেকে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ইমানদার বান্দাটা ওই সময় কি করবে? রহমতের দুইজন ফেরেশতা একজন ইমানদারের বুকে হাত দিবে, আরেকজন ইমানদারের মাথার মধ্যে হাত দিবে। এমন ভাবে হাত দেওয়ার কারণে ইমানদারের ঘুম যখন ভেঙে যাবে, ঘুমটা ভাঙার পরে ইমানদার আপেলটার দিকে তাকিয়ে থাকবে, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার খাবারের কথা চিন্তা করবে না, মুখে মুখে পড়বে কালিমা। আজরাইল কোন দিক দিয়া ইমানদারের রূহ নিছে ইমানদার টের পাবে না। এ মুসলমান, এ আশিক রাসূল বারা, চিন্তা করে দেখো তোমার মরণ কেমন। নবী বলেন ইমানদার টের পাবে না। দুই নাম্বার, ইমানদার যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর দুনিয়ার মানুষ তাকে গোসল দেয় কি দেয় না? ওই পানিটা বড়ই পাতার গরম থাকে কি থাকে না? বড়ি পাতার গরম পানি দিয়ে ইমানদার বান্দাটাকে গোসল দেওয়ার পর যখন তার জন্য কবর করা হয়, ওই কবরটা, আপনার কষ্ট হচ্ছে? আমি কিন্তু ইউটিউবের যেমন আলোচনা, গরম আলোচনা এগুলো পারি, কিন্তু আমি চিন্তা করলাম এই বাগানটা খুব সুন্দর একটা বাগান, এই জায়গার মধ্যে ওই গরম ওয়াজ না, এই নরমটাই ভালো হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার এই স্টেজে তোলার সময় নাম নাকি, নাম তো ভুলে গেছি ভাইয়ের নাম নাকি, আলী ভাই, আলী ভাই, হ্যাঁ আলী ভাই, আরে ভুলে যাই তো, মৌলা আলী মুশকিল কুশার নাম তো সুন্দর নাম বেটা। আহলে বায়াতের সদস্য ফাঁক পাঞ্জাত না, হা হা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম। মারহাবা কইন। যে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাকে বলেছেন কি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবীজি হচ্ছেন ইলমের শহর, হযরত আলী সেই শহরের দরজা। আমাকে বলছে হুজুর এমন একটা ওয়াজ করবেন যেন মানুষ কান্দে। আর কানলে হবে না, মানুষ কবরের কত তো স্মরণ করতে হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। মানুষ কবর খনন করে কি করে না?
ইন্তেকাল করার পর কবরটা খনন যখন করে, কবরটা খনন করে ইমানদারের কাফনের কাপড় দেওয়া হয় পুরুষ মানুষকে 5টা। হ্যাঁ ভুলে গেছি বাবা, আমি কিন্তু মাঝে মধ্যে ভুল বলবো। কাফনের কাপড় পুরুষের কয়টা, মহিলার কয়টা? হ্যাঁ 1 2 3, ও না ঠিক আছে 5টা। ইমানদার পুরুষ মানুষের অথবা বেঈমান হোক, রিকশা ড্রাইভার হোক, দামি লন্ডনী কুইতি যে হোক না কেন, পুরুষ মানুষের জন্য কাপড় আছে 3টা, মহিলার জন্য আছে 5টা। হে বাবারা ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। যখন মানুষটাকে 3টা কাপড়ের কাপড় পরানো হয়, পায়ের কাছে একটা বান দেওয়া হয়, মাথার কাছে একটা বান দেওয়া হয়, বুক বরাবর নাভি বরাবর হয়, কোমর বরাবর বুক বরাবর একটা বান দেওয়া হয়, 3টা বান দেওয়া হয়। ঠিক না বে ঠিক বাবারা? নবী আমার বলেন শোনো, যখন মানুষটাকে অন্ধকার কবরের মধ্যে নামানো হয়, 3 জন মানুষ কবরে নামে। কারোর কবরে যখন 3টা মানুষ কবরের মধ্যে নাইমা তাকে যখন কবরে নামানো হয়, একজন ওই মুঠি আর একজন ওই মুঠি আর একজন মাথার কাছে দিয়ে ধরে তাকে কবরে শোয়ায়। আপনারা বলেন ওই কবরে কোনো বিছানা দেওয়া হয় নাকি? জাজিম দেওয়া হয় নাকি? কোনো বিছানার কম্বল দেওয়া হয় নাকি? না না না, ওই কবরের মধ্যে কোনো জাজিম বিছানা কম্বল দেওয়া হয় না। কিন্তু নবী আমার বলেন ওই কবরের মধ্যে, শুনে নাও, দুনিয়ার মানুষ রিক্সাওয়ালা, সাইকেলওয়ালা, অটো গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দামি লক্ষ লক্ষ টাকার মালিক ওই কবরে ঘুমায়। একই বিছানা, মাটির বিছানা। তবে শুনে নাও, ওই মাটির বিছানারও একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কোয়ালিটিটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, যদি ইমানদার হয় মরণের 1 সেকেন্ড আগে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ জান্নাতি রহমতের 3 জন ফেরেশতা দিয়ে ইমানদারের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। একটু কষ্ট হবে, জান্নাতি বিছানা দেওয়া হবে। একটু জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, পীরে তরিকত হযরতুল আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মুসিহুদুল্লাহ মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কেবলা আমাদের কাছে আগমন করেছেন। সবাই বলি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে হায়াতে খিজির দান করুন, জোরে পড়েন আমিন। সবাই একটু জবান খুলে তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেন না। সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, মারহাবান মারহাবা। সবাই জবান খুলে পড়ি মারহাবা। আজকের মাহফিলে যিনি আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শিরতাজ, আজকের মাহফিলের মধ্যমণি হুজুর কেবলা আলম এসে উপস্থিত হয়েছে। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কোনো অতিথিকে রেখে আমি আর আলোচনা করি না। বলতেছে একটু চালানোর জন্য, হুজুর অনুমতি না দিলে হবে না। হ্যাঁ হুজুর আছেন তো, অল্প একবার সামান্য। ইমানদারের মরণ হওয়ার পর তার কবরে কি দেওয়া হবে? বেহেশতের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বেহেশতের বিছানা দেওয়া হবে, ওই ইমানদার মানুষটাকে কবর থেকে হাসরের ময়দানে যখন উত্তোলন করা হবে, হাসরের ময়দানে উত্তোলন করলে ইমানদার কি জান্নাতি না জাহান্নামী? জবান খুলে বলেন, জান্নাতি না জাহান্নামী? হাসরের ময়দানে হিসাব নিকাশ করা হবে। নবীর যত ইমানদার উম্মত থাকবে, সব উম্মতদেরকে জান্নাতি করে দেওয়া হবে। এমন কিছু পদাতির উম্মত থাকবে যাদেরকে সামান্য একটু আমলের কারণে জাহান্নামের রাস্তা বয় করা, জাহান্নামের রাস্তা নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার বান্দা যখন জান্নাতে যাবে, ইমানদার জান্নাতে যাওয়ার পরে কয়জন হুর তাকে রিসিভ করার জন্য থাকবে? 70। কয়জন? 70 জন হুর তাকে রিসিভ করার জন্য থাকবে। বাবারা, আমার দয়াল নবী বলেন,
ওই ইমানদার জান্নাতে যাওয়ার পর তার কাছে 70 জন হুর দেখার পরেও তার কাছে শান্তি লাগবে না, মজা লাগবে না, আরাম লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, শোনো, তাকে আরো বেশি বেশি মজা এবং আরাম দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কি আরাম আর মজা দেওয়া হবে? নবী আমার বলেন, ওই জান্নাতে সে যা কিছু ভক্ষণ করতে চাইবে আল্লাহ পাক তার জন্য তা নির্ধারণ করে রেখেছেন, সব কিছু তাকে দেওয়া হবে। কিন্তু সে স্বস্তি অনুভব করবে না। এমন সময় আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে প্রশ্ন করবেন, কি চাই, কেন অস্বস্তিকর তোমাকে দেখা যাচ্ছে, তুমি বলো। সে বলবে, যেই নবী আমাদেরকে বলে দিয়েছেন হাদিসের মাধ্যমে, ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা, নবী আমার জান্নাতের দরজা খুলেছেন, কথা সত্য, কিন্তু এই জান্নাতের মধ্যে আমি ইমানদার হয়ে একা একা থাকতে পারবো না। আমার মন চাই আমি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমতওয়ালা নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, অতি সত্বর তোমাকে তো আমার নবীদের সম্মুখে নেওয়া হবে। এবার আমার আল্লাহ পাকের বান্দাকে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নেওয়া হবে, ওই বান্দা, ওই উম্মতগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। আর আমার নবীজি ওই সময়ও চোখ মোবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো জান্নাতি, আপনি কেন ওই জায়গার মধ্যে কান্না করবেন? নবী, আপনার কাছে আমরা জানতে চাই। আমার নবী বলেন, শোনো, আমি নবী এমনি এমনি কান্না করব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, আমার উম্মতগুলো গুনাহগার, সকল উম্মত ইমানদারগুলো জান্নাতি হয়ে গেল, তবে আমি নবীর অনেক উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আমি দয়াল নবীর উম্মতদেরকে জান্নাতি করার জন্য আমি দয়াল নবী সিজদার মধ্যে পড়ে যাব। আর আল্লাহ জিবরাইলকে দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মাদুর ফাউরা সাকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান। আমার নবী মাথা মোবারক উঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আপনার সকল কথা শোনা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনার কথাগুলো শোনা হবে। আমার নবী ওই সময় সিজদা থেকে মাথা মোবারক উঠাবেন না, সিজদার মধ্যে পড়ে বলবে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যখন বলবেন, আল্লাহ পাকের জিবরাইল ডাক দিয়ে বলবেন, নবী আপনি মাথা মোবারক উঠান। আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরাইল, আমার নবী কেন মাথা মোবারক উঠাচ্ছেন না? নবী আমার ডাক দিয়ে বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত জান্নাতি বানাতে চাই। এ বন্ধু, জান্নাতি বানাতে চায়। নবী আমার এই কথা বললে উম্মতের গুনাহগুলো আমার আল্লাহ দুইটা পজিশনের মাধ্যমে মাফ করে দিবেন। মাফ করার পর যখন গুনাহ মাফ, আমার আল্লাহর নবীর কাছে আবার এসে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুর ফাউরা সাকা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা মোবারক উঠান। নবী আমার মাথা মোবারক উঠাবেন না। জিবরাইল বলবে, আল্লাহ আপনার নবী তো মাথা মোবারক উঠাচ্ছেন না। এবার যখন ডাক দিয়ে বলবে, রাসূল আপনি কেন মাথা মোবারক উঠাচ্ছেন না? নবী আমার বলবে, উম্মতের গুনাহ মাফ করা হয়েছে, উম্মতকে জান্নাতে দেওয়া হয় নাই। আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে আমি নবী মাথা মোবারক উঠাবো না। ওই সময় আমার নবীকে শাফাত করার জন্য, আমার নবীর গুনাহগার কবরের আযাব প্রাপ্ত উম্মতগুলোকে বাঁচানোর জন্য, অন্তরে মুহাব্বত থাকনেওয়ালা, কবিরা গুনাহ করনেওয়ালাও যদি হয়, আমার নবী কই শাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করনেওয়ালা, জাহান্নামী হনেওয়ালা উম্মতদেরকে আমার নবী কিন্তু শাফাত করবে। আমার নবী বলল, আনা আউয়ালু মাইয়াশফাউ, আমি নবী সর্বপ্রথম শাফাত করব, এবং আমি নবীর শাফাত করার পর ওয়া আনা আউয়ালু মান তুশাফা, আমি নবীর শাফাত ওই সময় কবুল করা হবে। আর গুনাহগার কবরের আযাব করনেওয়ালা উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীর পথ এবং মত অনুসরণ করে, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের পথে মতে থেকে নবীর ইশকে রাসূল অন্তরে পয়দা করে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় তো বাকি ছিল, ওই বিষয় ইনশাআল্লাহ আরেকবার যদি কোনোদিন এদিকে আসা হয় আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে আশা ব্যক্ত করছি, ওই নবী রাহমাতাল লিল আলামিন নবীজির একটা নালাইন শরীফ